আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় মুত্তাকি 24 এর দর্শক বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। জান্নাতে উম্মতের সংখ্যাধিক্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন সর্বশেষ রাসূল হিসেবে। নবী রাসূলদের মাঝে তিনি সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। জান্নাতেও তিনিই প্রথম প্রবেশ করবেন, এটা নবীজির অনন্য মর্যাদা। তার আগে অন্য কারো জন্য জান্নাতের দরজা খোলা হবে না। নবীজির উম্মত পৃথিবী থেকে সবশেষে বিদায় নেবে। মানব ইতিহাসে সবচেয়ে বড় উম্মত হবে নবীজির উম্মত। তেমনি জান্নাতেও নবীজির উম্মত হবে অন্যান্য নবীর উম্মতের চেয়ে অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীদের 120টি কাতার হবে, তার মধ্যে আমার উম্মত হবে 80 কাতার এবং বাকি নবীদের উম্মত হবে 40 কাতার। সকল নবীর উম্মতের মধ্যে সব মিলিয়ে যতজন জান্নাতি হবে, কেবল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সংখ্যাই হবে এর 3 ভাগের 2 ভাগ। তার মধ্যে অগণিত লোক জান্নাতে যাবে কোনো রকম হিসাব ছাড়াই। কোনো বর্ণনা মতে এই লোক সংখ্যা 70,000, অন্য এক বর্ণনা এসেছে 7 লক্ষ, আবার আরেক বর্ণনা মতে তা 49 লক্ষ। আল্লাহর পক্ষ থেকে একবার এক ফেরেশতা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুটো প্রস্তাব নিয়ে এলেন। দুটোর মধ্যে যে কোনো একটি বেছে নিতে বললেন নবীজিকে। হয় উম্মতের অর্ধেক সংখ্যক জান্নাতে প্রবেশ করবে, নতুবা তিনি শাফায়াতের সুযোগ গ্রহণ করবেন। উম্মতের প্রতি দয়াদ্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেছে নিলেন দ্বিতীয় সুযোগটি, শাফায়াতের সুযোগ। অর্থাৎ তিনি অর্ধেকেরও বেশি উম্মতকে আল্লাহর অনুমতি সাপেক্ষে জান্নাতে প্রবেশ করাতে পারবেন। তবে শর্ত হলো তারা শিরকে লিপ্ত হতে পারবে না। খাদ্য মানুষের মৌলিক চাহিদাগুলোর একটি। যে কোনো অনুষ্ঠানে হরেক রকম খাবারের আয়োজন করা হয়। উদর পূর্তি শেষ কথা নয়, খাবারের সাথে জড়িয়ে থাকে মানসিক তৃপ্তিও। তাই তো জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য অশেষ নিয়ামত রেখেছেন। জান্নাতবাসীদের জন্য সেখানে থাকবে অঢেল ও অফুরন্ত খাবার। তাদের যা মন চাইবে তাই খেতে পারবে তারা। কারো কাছে চাইতে হবে না, রান্নার জোগাড় করতে হবে না। ইচ্ছে জাগলেই খাবার হাজির, উদরের সাথে তৃপ্ত হবে মনও। আচ্ছা, জান্নাতবাসীদের সর্বপ্রথম কী দিয়ে আপ্যায়ন করা হবে? কোন খাদ্য দিয়ে শুরু হবে জান্নাতীদের আহার? জান্নাতবাসীরা জান্নাতি খাবার খেতে শুরু করবে। নবীজিকে এই প্রশ্ন করেছিলেন এক ইহুদি পণ্ডিত। নবীজি তার উত্তর দিয়েছেন, জান্নাতে প্রবেশ করার পর জান্নাতীদের সকালের খাবার হবে মাছের কলিজা। দুপুরের আয়োজনে থাকবে ষাঁড়ের গোস্ত, যে ষাঁড়গুলো চড়ে বেড়ায় জান্নাতের সীমানায়। জান্নাতবাসীরা পান করবে ঝর্ণার পানি, নাম তার সালসাবিল। দুনিয়ার আহারে তৃপ্তি ফুরিয়ে যেতে পারে, জান্নাতি আহারে না ফুরাবে। জান্নাতি আহারে না ফুরাবে স্বাদ, না ফুরাবে পরিতৃপ্তি। জান্নাতবাসীরা সেখানে আহার করবে পরিপূর্ণ তৃপ্তিতে। খাবার খাওয়ার আগে আমাদের কত কি করতে হয়, কত শ্রম, কত আয়োজন, বাজার সদাই শেষে কেটে ধুয়ে রান্না। ঝামেলা কমাতে চাইলে কোনো রেস্তোরাঁয় গিয়ে আহার সেরে নেওয়া, তাও করতে না চাইলে বাড়িতে বসে অর্ডার, এরপর অপেক্ষার পালা। একজন ডেলিভারি ম্যান এসে খাবার দিয়ে যাবে বাসায়। খাবারের বিলের সাথে যাতায়াতের বিল পরিশোধ করে তবেই খেতে বসার সুযোগ মেলে। বাড়িতে বসে খাবার এনে খাওয়াতেও কত ঝামেলা। খাবারের স্বাদ, গন্ধ পরখের সুযোগ নেই। টাকাও গুনতে হয় তুলনামূলক বেশি। সেই সাথে আছে বিশ্বস্ততার অভাব, মানহীন খাবার গুছিয়ে দেওয়ার শঙ্কা। সব মিলিয়ে হোম ডেলিভারি এত সহজ হওয়া সত্ত্বেও একটা কিন্তু থেকেই যায়। আর জান্নাতের খাবারে সেখানে থাকবে না কোনো কিন্তু, থাকবে না কোনো শঙ্কা। রেশমের বিছানায় আয়েশ করে বসে মনে মনে ভাবলেই চলবে। ফল খেতে চাইলে হাতে ফল চলে আসবে, কোথাও অর্ডার করতে হবে না। ডেলিভারি ম্যানের কোনো প্রয়োজন নেই, নেই কোনো অপেক্ষা। ইচ্ছে করা মাত্রই ফলটি হাতে চলে আসবে। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, তাদের উপর সন্নিহিত থাকবে উদ্যানের ছায়া এবং তার ফলমূলের থোকাসমূহ সম্পূর্ণরূপে তাদের আয়ত্তাধীন করা হবে। পুরু রেশমের আস্তরণযুক্ত বিছানায় তারা হেলান দিয়ে বসবে, আর বাগান দুটির ফল তাদের নিকটবর্তী থাকবে। সুরম্য সব প্রাসাদ থাকবে জান্নাতে। এর মাঝে একটি প্রাসাদ হবে অন্য সব প্রাসাদের চেয়ে আলাদা, অনেক বেশি সুন্দর। এর বাহির থেকে দেখা যাবে ভেতরের সব কিছু। ভেতর থেকে অবলোকন করা যাবে বাহিরের সৌন্দর্য। স্বচ্ছ সে প্রাসাদের সাথে তুলনা হয় না পৃথিবীতে নির্মিত কোনো কাচের ঘরের। পৃথিবীতে কাচের ঘরে থাকলে বাইরের শোরগোল খুব একটা শোনা যায় না। বাইরের বাতাস কাচের ঘরে প্রবেশ করতে পারে না।
এসি দিয়ে ঘরের তাপমাত্রা ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করা যায়। আর জান্নাতের সেই প্রাসাদকে আল্লাহ কত মনোহর করেই না সৃষ্টি করেছেন, সুশোভিত করে রেখেছেন অপরূপ নিয়ামত দিয়ে। না জানি তা কত আকর্ষণীয় হবে। কারা থাকবে সেই বিশেষ প্রাসাদটিতে? রাসূলুল্লাহর এক সাহাবীর মনে এই কৌতূহল জেগে ওঠে। এই প্রাসাদ যারা পাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের 4টি গুণের কথা বলেছেন। যারা মানুষের সাথে উত্তমভাবে কথা বলে, যারা মানুষকে খাবার খাওয়ায়, যারা সর্বদা সিয়াম রাখে, যারা রাতে সালাতে দণ্ডায়মান থাকে যখন অধিকাংশ মানুষ থাকে ঘুমিয়ে। এই আমলগুলোর মাধ্যমে দুনিয়ায় লাভ করা যাবে আত্মিক প্রশান্তি, আর আখিরাতের প্রাপ্তি হবে জান্নাতের সুরম্য স্বচ্ছ কাচের বাড়ি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। পৃথিবীকে উর্বর করেছে নদী-নালা, যেখানেই জলধার সেখানেই ফুল ফসলের সমাহার। পৃথিবীর সভ্যতাগুলো গড়ে উঠেছিল নদীকে কেন্দ্র করে। নীলনদকে কেন্দ্র করে মিশরীয় সভ্যতা এবং টাইগ্রিস ও ইউফ্রেটিসকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সুমেরু সভ্যতা। রাইন নদীর তীরে সেল্টিক সভ্যতা, সিন্ধু নদীর তীরে সিন্ধু সভ্যতা এবং হোয়াংহো নদীর তীরে দেখা মেলে চৈনিক সভ্যতা। আর জমজম কূপকে কেন্দ্র করে জনবসতি গড়ে ওঠে মক্কায়। যেখানে নদী নালা নেই সেই জায়গা মরুভূমি হয়ে যায়, কষ্টকর হয়ে দাঁড়ায় জীবনযাত্রা। ভ্রমণ পিপাসুদের দৃষ্টিতে পৃথিবীর সেই সব জায়গা পরম আকাঙ্ক্ষিত যেখান থেকে পানি দেখা যায়, যাকে বলে ওয়াটার ভিউ। যে জায়গা পানির যত কাছে তার সৌন্দর্য তত বেশি। পর্যটকদের জন্য যেসব কটেজ রাখা হয়, যেগুলো থেকে সহজে সাগর বা নদী দেখা যায়, সেগুলোর ভাড়া অত্যধিক বেশি। স্বভাবজাতভাবেই মানুষ ভ্রমণ করতে ভীষণ ভালোবাসে। অগাধ জলরাশি দেখার জন্য মানুষ সমুদ্র ভ্রমণে বের হয়, নদী ভ্রমণে যায়। একটি দ্বীপ কিনতে পারলে মানুষ মনে করে পৃথিবীর স্বর্গ হাতের মুঠোয় পেয়ে গেছে। এ তো গেল পৃথিবীর চিত্র। আচ্ছা, জান্নাতেও কি নদ নদী থাকবে? থাকলে তা কেমন হবে? কৌতূহলী মানুষের মনে প্রশ্ন ওকে দেওয়া অতি স্বাভাবিক। আর স্বাভাবিক বলেই আল্লাহ আমাদের সম্পর্কে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে আপনি তাদের সুসংবাদ দিন। তাদের জন্য রয়েছে জান্নাতসমূহ, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ। তোমাদের কেউ কি কামনা করে তার জন্য আঙ্গুর ও খেজুরের এমন একটি বাগান থাকবে যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদ নদী? অর্থাৎ জান্নাতে ঘরের নিচ দিয়ে নদী প্রবাহিত হবে, বাগানের নিচ দিয়ে নদী প্রবাহিত হবে। ঘরের নিচ দিয়ে কিভাবে নদী প্রবাহিত হতে পারে, এটা ভাবতে অবাক লাগে। দৃশ্যটা কতটা চিত্তাকর্ষক হতে পারে দেখার ইচ্ছে হলো। গুগলে সার্চ দিলাম মোস্ট বিউটিফুল ইসল্যান্ড লিখে। সার্চ রেজাল্টে দুটো দ্বীপ দেখে চোখ জুড়িয়ে গেল। একটি হলো মালদ্বীপের একটি দ্বীপ, আরেকটি হলো বরা ফ্রান্স পলিয়ানিস দ্বীপ। দুটোর মাঝখানে কয়েকটি নয়নাভিরাম কুটিরগুলোর নিচে সবুজ নীলাভ স্বচ্ছ পানি। দুনিয়ার সামান্য সৌন্দর্য দেখে এতটাই মুগ্ধ হচ্ছি, আর জানি জান্নাতের ঘরগুলো কেমন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গেলে তাকে 4টি নদী দেখানো হয়। দুটো নদীর উৎপত্তিস্থল দৃশ্যমান, দুটোর উৎপত্তিস্থল অদৃশ্য। দৃশ্যমান দুটো নদী হল পৃথিবীর নীল নদ এবং ফোরাত নদী, আর অদৃশ্য দুটো নদীর নাম সাইহান ও জেহান। এই 4টির উৎপত্তিস্থল জান্নাত। জান্নাতের প্রাসাদগুলোর নিচে প্রবাহিত হবে সুদৃশ্য জলরাশি, যা দেখে প্রশান্ত হবে জান্নাতীদের চক্ষু ও হৃদয়।